আমি বিপ্লব লস্কর। আমি 6 ডিগ্রি ব্ল্যাক বেল্ট ইন তাইকোয়ান্ডো। আমার 92 থেকে আমি এই মার্শাল আর্টস প্রফেশনে আছি। আমি বিভিন্ন স্কুলে আমি করেছি। আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপও খেলেছি, ইন্টারন্যাশনাল রেফারিও করেছি। তো বেসিক্যালি ওমেন সেলফ ডিফেন্স একটা ডিফারেন্ট বিষয়, একটা আলাদা বিষয়। তো এটা এটা একটা আলাদা এই জন্য যে সেলফ ডিফেন্স অ্যান্ড তাইকোয়ান্ডো বা মার্শাল আর্ট শেখা এটা একটা আলাদা আলাদা ব্যাপার। যে তাইকোয়ান্ডো বা যে কোনো মার্শাল আর্ট, যে কোনো ক্যারাটে হোক, কুংফু, কিক বক্সিং সে নাও শিখতে পারে, বাট সেলফ ডিফেন্স আলাদা করে সে শিখতেই পারে। কিন্তু এই শিক্ষাগুলো যখন তারা শিখবে সেটা কিন্তু তারা যার যেই হোক সে মেয়েরা, তাদের কিন্তু টিচারদের থেকে শিখতে হবে। সেই টিচাররা কিন্তু আমাদের মতো মার্শাল আর্ট ইনস্ট্রাক্টরই শেখাবে। তো সেলফ ডিফেন্সের আলাদা করে কোনো টিচার তো হবে না যে শুধুমাত্র সেলফ ডিফেন্সই করাবে। যারা পার্টিকুলার কোনো স্টাইল মার্শাল আর্ট করি তাদের কাছেই সেলফ ডিফেন্স শিখতে হবে। এবার যদি বলি ওমেন সেলফ ডিফেন্স, সেটা কিভাবে একটু আলাদা হয়, তার কারণ যে সেলফ ডিফেন্স আমরা যারা তাইকোয়ান্ডো মার্শাল আর্ট করে তারাও শিখতে হয়, তাদেরকেও করাতে হয় বা শিখতে হবে, তাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু জেনারেল মানুষের জন্য আলাদা হবে। এবার মেয়েদের জন্য তো আরোই আলাদা হবে, বিশেষ করে আমাদের দেশের মেয়েদের জন্য। কারণ আমাদের দেশের কালচার, আমাদের দেশের মেয়েদের ড্রেস আপ, এগুলো সবকিছু মাথায় রেখে আমাদেরকে ওই সেলফ ডিফেন্স টেকনিক গুলো শেখাতে হবে। তো কারণ তারা শাড়ি পরবে, তো শাড়ি পরলে ন্যাচারালি তাদের পা বেশি দূর খুলবে না। তো স্কার্ট পরছে, এবার চুড়িদার বা সালোয়ার, এসব ড্রেস গুলো যেগুলো আছে আমাদের এখানে, আমাদের মেয়েরা যেগুলো পরে, সেই ড্রেসে একটু বিদেশের বা ফরেনের মেয়েদের থেকে একটু আলাদা রকম হয়। আলাদা রকম হবে বলতে একটু অসুবিধা হবে এরকম। আর আমাদের দেশের মেয়েরা অনেক বেশি লাজুক, তো তার জন্য তাদের ওই শেকিনেস, ওগুলো জিনিসও তাদের মধ্যে অনেক বেশি থাকে। এইসব জিনিস কাটিয়ে তাদেরকে আমরা কোন কোন নর্মাল ইজি মেথডে সেলফ ডিফেন্স টেকনিক শেখাতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা বলছি, তাদেরকে হতে হবে হচ্ছে ফিজিক্যালি ফিট। কিছুদিন আগে দিল্লি পুলিশের একটা ভিডিও বেরিয়েছিল, তো সেখানেও তারা ফার্স্ট অফ অল তারা যখন কোনো কিছু দেখাচ্ছে, তো তারা দেখাচ্ছে যে তাদের মেয়েদেরকে ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে হচ্ছে। এক্সারসাইজ হোক, সেটা যোগা হোক, যে কোনো এক্সারসাইজ সবার আগে তাদেরকে করে নিজেকে ফিজিক্যালি কিছুটা ফিট করতেই হবে। আদারওয়াইজ নিজের ডিফেন্স করাও তার পক্ষে কম ইজি হবে না। গায়ে তো কিছুটা শক্তি তো লাগবে। আর যে অ্যাটাকার যখন কেউ অ্যাটাক করবে, সে তো নিজের অনেক শক্তি দিয়ে ওটা আরো করতে যাবে। তো সেই জন্য যখন কেউ সে নিজেকে ডিফেন্ড করতে হবে, তো তার জন্য তাকে ফিজিক্যালি ফিট তো হতেই হবে। তো ফার্স্ট অফ এটা, এখন তো এই সেশনে তো আমি ফিজিক্যালি ফিটনেসের শুধু বলছি। ফিজিক্যালি ফিটনেসের জন্য যে আলাদা এক্সারসাইজ আছে, ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ। আর ইয়োগাও, বা যদি বাড়িতে যারা আছে, অনলাইনে যেহেতু হচ্ছে এটা, তো তারা বাড়িতে বসে যেটা করবে, যা যা করা যেতে পারে অনলাইনের আমাদের ক্লাসে, সেখানে তারা যোগা করতে পারে, তাইকোয়ান্ডো করতে পারে, বা কোনো মার্শাল আর্ট করতে পারে, যেটা খুবই ইজি, অনলাইনে খুব ইজি হয়। তার কারণ হেজিটেশন থাকে মেয়েদের, বাইরে এসে কিছু শেখা অনেক থাকে। যারা আসে তারা তো আসে, বাট মোস্ট অফ দ্য মেয়েরা আমরা যা দেখি, তাতে এটাই দেখি যে তারা হেজিটেট করে প্রচন্ড। তো সেই জন্য অনলাইন ক্লাস তাদের জন্য খুবই ইজি হবে এটা করা। আমি আস্তে আস্তে ডেমনস্ট্রেট করব যে ফার্স্ট টু লাস্ট, বা ফার্স্ট অ্যাটাক থেকে শেষ পর্যন্ত কি কি হতে পারে। সাপোজ কেউ হাত ধরলো, কেউ গলা চেপে ধরলো, কেউ পিছন থেকে চুল টেনে ধরলো, বা কোনো কিছু কলার চেপে ধরলো, এগুলো প্রত্যেক বডি পার্টে ধরে নিয়ে তাকে অ্যাটাক করা। আর তারপর লাস্টলি যখন শুয়ে দিয়েছে, এবার সেখান থেকে কি কি করা যেতে পারে। Here it is visible properly.
Yes, sir. Very clear, sir. Very visible. Yeah. Okay. So first যেটা বলছি সেটা হচ্ছে এক্সারসাইজ মানে আমি একটা জাস্ট বেসিক নলেজ দিচ্ছি এক্সারসাইজ কি রকম ধরনের হতে পারে এক্সারসাইজ ফার্স্ট আপ টু ডাউন মানে করবে হ্যাঁ তো আপ টু ডাউন মানে মাথা থেকে পা পর্যন্ত মানে উপর থেকে নিচ পর্যন্ত এক্সারসাইজকে জাস্ট ইমাজিন করো যে ফার্স্ট মাথা করলাম মাথার যেগুলো এক্সারসাইজ আছে করলাম দেন হ্যান্ড হ্যান্ড উপর থেকে নিচে আসছি আমাদের যতগুলো জয়েন্ট আছে আমাদেরকে আগে ফ্লেক্সিবল করতে হবে মুভেবল করতে হবে তার জন্য আমাকে এক্সারসাইজ আর কিছুই না সিম্পল বাট এই এক্সারসাইজটা ডেইলি আমাদের এখানে কি হয় সবাই করে না ডেইলি আর আরো মেয়েদের মধ্যে যেই মানসিকতাটা আছে যে এক্সারসাইজ এগুলো অনেকটা এখনো আছে মানে আমাদের মা বোনেদের মধ্যে দেখি দিদিদের মধ্যে যে তারা এরকম মনে করে যে এক্সারসাইজ করা মানে একটু মডার্ন হয়ে গেছে মডার্ন বা মানে বিদেশি ধরনের ব্যাপার এর একদমই সেরকম কিছু না এক্সারসাইজ নিজের ফিটনেসের জন্য শহরের মানুষ অনেকটা বেশি অ্যাওয়্যার আছে বাট আমাদের দেশে বেশিরভাগ মফস্বল বা গ্রাম ধরনের যারা তারা ওখানে থাকে তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই এক্সারসাইজকে একদম ওরকমই কিছু মনে করে নেয় যেটা আমাদের জিনিসই না এটা করলে আমি মানে আধুনিক হয়ে যাচ্ছি এরকম একটা ভাব বাট সেরকম কিছুই না ফিজিক্যালি ফিট তো হতেই হবে সবাইকে আদারওয়াইজ নিজের ডিফেন্ড কিভাবে করবে সো ফার্স্ট হেড দেন হ্যান্ড দেন ওয়েস্ট নেক্সট বেন্ড waist then rotation waist this way then just down relax like this তোমরা ওখানে দেখো দেখা যাবে দুই দিকে then cross করা যেতে পারে পা পাটা cross হবে and again change then these all are simple exercise anybody can do খুবই easy এগুলো সব মেথড common then knee down and up then little stretch the leg this way then wrist and ankle okay now one by one I'll show you একটা করে যে ফার্স্ট যদি কেউ হাত ধরে টানতে যায় তো হাত ধরে টানতে গেলে আমরা কি কি করতে পারি সেটা ফার্স্ট যেমন এখানে আসো ও আমার হাত ধরছে এই সাইড থেকে এই সাইড তোমার রাইট হ্যান্ড ও রাইট হ্যান্ড দিয়ে আমার রাইট হ্যান্ড ধরেছে মানে আমরা মুখোমুখি তো সেখানে আমি এখানে হাত আছে তো আগে আসো হাত এখানে আছে এবার এটা আমি আমার হাত ধরছে আমি এরকম টানাটানি করলে আমার এটা খুলবে না তো আমাকে তখন কি করতে হবে ভেরি ইজি আমার নিজের হাতের কন্ট্রোল আমার নিজের উপরে আমি এটাকে বেন্ড করতে পারি বেন্ড করে জাস্ট এলবোটাকে এখানে টাইট করে দিলাম এবারে আমি এখানে বডিকে ঠেকাতেও পারি এবার সেটার জন্যই বলছি যে আমার গায়ে শক্তি আছে আমি এখান থেকে বডিতে না ঠেকিয়েও আমি এটা উঠিয়ে নেব ও আমাকে যত জোরেই ধরুক এটা যত উঠতে থাকবে ওর এখানে
ধরে রাখো, ছাড়বে না। ওর এখানটা ব্যথা লাগতে থাকবে, এটাকে যখন আমি উঠাবো ও যত জোরে ধরে রাখবে তত জোরে ওর ব্যথা লাগবে, তত বেশি ওর ব্যথা লাগবে। আস্তে আস্তে এটা একটু টুইস্ট করলে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো সেটাই, মেথড গুলো খুবই সহজ, বাট মানুষ কি করে, সাধারণ মানুষ যেহেতু জানে না, তারা তখন কি করে টানাটানি এরকম করছে। এবার এরকম করে কি হবে, ওটা ছাড়বে না। আর ইজি মেথড হচ্ছে এরকম ধরে আছে, এবার আমার হাত তো আমি বেন্ড করতে পারি, আমার ও আমাকে যত জোরে, ও স্ট্রং আছে আমার থেকে লম্বা আছে, এবার আমি এরকম কাছে আমার হাতকে আমি বেন্ড করে কাছে আসলাম, এটা উঠালাম, ধরো আমি আসলাম, জাস্ট এটা বেন্ড করে ওটা শক্ত করে ধরো, এরকম টানলে এটা বেরিয়ে আসবে। তো কি হচ্ছে, হাত এখানে আছে, আমার হাত ধরেছে, এটা আস্তে এখান থেকে এরকম উঠিয়ে আনবে। তো ন্যাচারালি এই দুটো আঙুলের যেখানটা আমরা এখানটা লাগাচ্ছি, দুটো আঙুল, বুড়ো আঙুল আর চারটে ফিঙ্গার, এটাকে এখান থেকেই ফাঁকা হবে, এখান থেকেই খুলে যাবে হাতটা। টাচ, হোল্ড, এই আছে ওয়ান হ্যান্ড গ্রিপ, সেম সাইড এখান থেকে ও আমাকে এইভাবে, আমার রাইট হ্যান্ড ওর লেফট হ্যান্ড ধরেছে, এটা আরো ইজি হবে। এটা এখান থেকে, তার কারণ আমার নিজের হাত আমি এদিকে ইজিলি বেন্ড করতে পারবো। তো এখানে কি হবে, আমাকে এরকম টানাটানি করতে হবে, এরকম টানাটানি করলে ও উল্টো আমাকে টেনে নেবে, যে আমাকে টানার চেষ্টা করছে। তো বেটার আমি এখানে আসলাম, আমি চলে গেলাম, পালালাম, কারণ আমাকে পালাতে হবে, বিকজ আই হ্যাভ টু ডিফেন্ড মাইসেলফ। তো আমি ভেগে গেলাম। নেক্সট, দুই হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, দুই হাত দিয়ে টানছে। এবার দুই হাত দিয়ে টানতে গেলে তখন এক হাত দিয়ে হচ্ছে না, ওকে, তখন আমাকে কি করতে হবে, তখন এই হাতের ভিতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে দিস হিয়ার, দুই হাত ধরো, একটু আগে আসো, দুই হাত ধরেছে, এই হাত ট্রেন করো, হ্যাঁ, ওই দুই হাতের ওর মধ্যখান দিয়ে হাত নিয়েছি, নিয়ে এটা এখানে জাস্ট আমার স্টান্স দেখো, স্টান্স মানে আমার পা, আমি দাঁড়িয়ে আছি কিভাবে, একটু নি গুলো হালকা হালকা বেন্ড করে এখান থেকে এটা উঠাচ্ছি, এখান দিয়ে চলে গিয়ে পালিয়ে গেল। তুমি আমার সাথে আরেকজন আছে, ও করো, তুমি করো না, তুমি ওকে করো, আমি ধরো ফার্স্ট ওয়ান বাই ওয়ান, আস্তে আস্তে, দিস ধরো, পুরো পা, মেইনলি পা, কারণ স্টান্স কেউ ওটা ফলো করে না, সাধারণ মানুষের কাছে ওটা কি হয়, তাদের কাছে স্টান্স নেই, স্টান্স, তার কারণ ওটা কেউ কনসেন্ট্রেট করে না। আমাকে মেইনলি আমার দাঁড়ানো আগে ঠিক করতে হবে, আমি দাঁড়াবো যখন আমি নর্মাল দাঁড়িয়েছি, এরকমই দাঁড়ায় না যে কোনো মানুষ। এবার আমাকে কি করতে হবে, এটাকে আগে পিছিয়ে করে দিতে হবে, তাহলে কি হবে, আগে পিছিয়ে করে নিলে আমি পাওয়ার পাবো। যেই হাতই ধরে, দু হাত দিয়ে ধরুক কি এক হাত দিয়ে ধরুক, ধরছো, বেরিয়ে আসো। Another one technique is there, but actually here it is this way and this is out, এটা এখন এখানে আছে। এবার নিজের আমার রাইট হ্যান্ডটা আমি ফিস্ট বানিয়েছি, এখানে টাইট করে এই হাত ঢোকাচ্ছি এখানে, এর নিচ দিয়ে এখানে এটাকে এটাকে এখান দিয়ে এভাবে লিভার বানিয়ে এখানে এটাকে পুশ করছি, আর এই হাতটা এখানে যেহেতু আছে এটা টেনে বেরিয়ে আসছে, এটা again this so this is very simple, এগুলো করা যেতে পারে, যে কোনো কেউ করতে পারে। তো কেউ যখন আমাদেরকে হাত ধরে এভাবে টানাটানি করছে, তখন আমরা এটা করতে পারি। নেক্সট কেউ এভাবে মারতে আসছে, সাধারণত এইভাবেই মারতে আসে, জেনারেল স্ট্রিট ফাইটে যখন হয়
কেউ কাউকে যখন মারতে আসে, এগুলো সিম্পল এভাবে আসে, এবার স্ল্যাপ এনিথিং এভাবে, সেটাও এই হাতটা কিন্তু এভাবে সুইংই হবে। তো ন্যাচারালি এখানে কি কি করা যেতে পারে, ব্লক, সিম্পল ব্লক করো, আস্তে আস্তে করে করো, জাস্ট আস্তে করে করবে, জাস্ট দেখা যায় ধীরে ধীরে, না স্ট্রেট হ্যান্ড না, জাস্ট এলবো লিটল বেন্ড like a normal people, not like you, মানে যে তাইকোয়ান্ডো করে জানে না তাদের মতো করে দেখাও। ওকে, তো এই হাত তুলে দিলে এটা ব্লক হচ্ছে, জাস্ট সিম্পল এই হাত উঠাচ্ছ ব্লক হচ্ছে, দেন এদিকে আসো, এদিকে করো, ব্লক ব্লক হলো। দেন আমার কি কি এখন, আমি কি কি আমার কাছে ওয়েপন আছে, মানে অ্যাজ এ ফ্রি হ্যান্ড ওয়েপন, যেমন আমার এই ফিস্ট আছে, আমার এই পা আছে, এবার সামনে আমার কি আছে, ওর টোটাল বডি, সামনে ওর বডিতে আমি কি কোথায় কোথায় মারতে পারি, আমি ব্লক তো করে দিলাম, বাট এরকম নাকি যে শুধু ব্লক করেই আমার আমার থেমে যাব, কেন সে আমাকে অ্যাটাক করছে। তো দিস, দেন গ্লোইং সোলার প্লেক্স, গলা, নোজ or mouth, between two eyes, these things, এতগুলো পয়েন্ট আছে যেখানে আমি হিট করতে পারি। ওকে, দেন আমাকে এখানে এখান থেকে আসো, কেউ আমাদের গলায় এভাবে ধরেছে, ধরো দিস, এভাবে গলা কেউ ধরছে, তখন ধরেছে, ধরে আমাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখান থেকে কি করা যেতে পারে, জাস্ট সিম্পল হাতটা ছড়ানোর জন্য। এবার আমার যদি কোনো স্ট্রাইক থাকে, ধরো ধরেছে আমাকে, বাট আমার তো হাত পা সব, দুটো হাত দুটো পাই আমার খোলাই আছে, আমি মারলে আরো অনেক কিছুই মারতে পারবো, গ্লোইং দিস দিস সেম থিং, এগুলো সব আমি মারতে পারবো, বাট ও আমাকে অনেক জোরে ধরেছে, আমার গলায় ব্যথা লাগছে, সেই সময় সিম্পল জাস্ট লাইক দিস আমি টার্ন পালাবো। This is another technique. This is a common, come here, this, আবার আসো, this, then এখানে মেরে দিই, এখানে মেরে দিই, দেন আমি পালিয়ে যাই। নেক্সট দুই হাত দিয়ে ধরছে, যখন একজনকে এরকম ভাবে দুই হাত দিয়ে ধরছে, আমার থেকে স্ট্রং, আমি এইভাবে কিছু করতে পারছি না, এখান থেকে উঠাতে পারছি না, আমার থেকে স্ট্রং, আমাকে গলা ধরেছে, এইসব জায়গায় আমাকে কি করতে হবে, সিম্পল জিনিস, একটা হচ্ছে আমাকে টার্ন করা যেতে পারে, কারণ আমার পুরো বডিকে আমি টার্ন করতেই পারবো, আমাকে যত জোরেই ধরুক, পুরো বডি, যেহেতু গলা টার্ন হয়, আমার ওয়েস্ট টার্ন হয়, তো যেই পয়েন্টগুলো আমাদের টার্ন হয়, তো আমার ধরো জোরে ধরো, অসুবিধা নেই, শুধু ধরে রাখো যে যাতে বলতে পারি, তো যাতে মুভ না করতে পারি জোরে ধরো, হয় হয় না, মানে আমি যখন টার্ন করছি ওটা ঘুরছেই, সেটাই হচ্ছে। ও কি করো, তুমি করো, দেখি টার্ন করার চেষ্টা করো, হ্যাঁ আবার আস্তে, মানে তুমি আস্তে নাও, তুমি জোরে ধরো, ও আস্তে করবে না, come here, don't laugh, the most important thing যেটা সবাইকে জানতে হবে সেটা হচ্ছে you should not take any street fight casually। কোনো সময় আমরা যখন এখানে করছি, এখানে তো আমরা ঘরে করছি, শান্ত পরিবেশ, আমার কোনো অসুবিধা নেই, জাস্ট আমি টেকনিক দেখাচ্ছি, বাট যখন এই সিচুয়েশন বাইরে হবে, তুমি কখনোই এই সিচুয়েশনে তুমি কখনোই ইউ শুড নট টেক ইট ক্যাজুয়ালি, মানে এটা আটমোস্ট সিরিয়াসলি ইউ হ্যাভ টু টেক, তার কারণ একটা সেকেন্ডের জন্য আমার জীবন অনেক কিছু খারাপ করতে পারে, শুধু একজন আমাকে গলা ধরেছে, বাট আরেকজনও আসতে পারে, আমি জানি না ওর সাথে কে কে আছে, আমি জানি না সেই সিচুয়েশনে,
আমার আমার সাথে আমাকে শুধু ধরেছে আমাকে গলা, বাট আরেকজন কেউ আমাকে পিছন থেকে আসতে পারে, ওদেরই দলের কেউ বা আরো কেউ আসতে পারে, আমি জানি না সেটা আমাকে কি করতে যাচ্ছে। ওই জন্য আমি কখনো এটাকে আমাকে ফুললি সিরিয়াসলি আমাকে নিতে হবে, খুবই সিরিয়াসলি এটাকে নিতে হবে ফার্স্ট অফ অল। দেন another thing সেটা হচ্ছে যখন আমার এরকম ধরনের কোনো সিচুয়েশন আসবে যে আমাকে সেলফ ডিফেন্স করতে হচ্ছে, তো তখন আমাকে you have to shout at the same time. I am fighting and I am shouting also. তো তাতে কি হবে যে একটা যেটা হয় মানে কিছু লোক জমা হতে পারে, কিছু লোক সামনে আসতে পারে, সেখানে কি হবে আমি সেখানে আরো কিছু লোকের জন্য আমি বেঁচে যেতে পারি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমার ডিফেন্স এনি হাউ আই হ্যাভ টু ডিফেন্ড, মানে এনি সেটা তাতে কোনো ভুল নেই। সেটা ইভেন যখন আমি ডিফেন্স করছি, তোমাদেরকেও বলেছি, আমি যখন ডিফেন্স যা কিছু করছি, আমি যদি আমাকে কেউ ধরেছে, ধরো এবার আমি যদি ওকে থুতুও দিই তো ন্যাচারালি ও চলে যাবে দূরে, তাই না? হ্যাঁ, তো এটাও একটা সেলফ ডিফেন্স, বাট এটা শুনতে অন্যরকম লাগে, বাট এটা অ্যাকচুয়ালি একটা সেলফ ডিফেন্স। মানে আমি যদি করি বাস যখন সাম সিরিয়াস মোমেন্ট নাকি এমন না কোনো বন্ধু আমাকে ধরছে, আমি সেই সময় না, বাট সিরিয়াসলি যদি কোনো ফাইট হচ্ছে, কেউ আমাকে ধরেছে, আমি যদি তাকে থুতু দিই, দ্যাট ইজ অলসো সেলফ ডিফেন্স। আমি যদি পালিয়ে যাই, সেটাও অলসো সেলফ ডিফেন্স। মানে আমাকে সেলফ ডিফেন্স মানে আমাকে নিজেকে ডিফেন্ড করতে হবে এনি হাউ। শর্ট টেকনিক এই নাকি যে আমি যে টেকনিক দেখাচ্ছি সেটাই লাস্ট, যে কোনো কেউ যেভাবে নিজের টেকনিক যদি তৈরি করে নিজেকে বাঁচাতে পারে, সেটাও একটা সেলফ ডিফেন্স। বাট যেটা মাথায় রাখতে হবে যে কমন জিনিস যেগুলো মানুষের মাথায় আসে না, যে ধরলো কেউ আমাকে গলা এদিক থেকে, দেখো তো এদিক থেকে অসুবিধা, রাইট হ্যান্ড, অনলি রাইট হ্যান্ড, হ্যাঁ, তখন আমার কাছে কি আমি ইজিলি আমি অনেক কিছু করতে পারি, বাট আমরা করি না, মেয়েরা সাধারণত করে না। ঠিক আছে, তুমি কালকে কি বলছিলে, তুমিও বলছিলে যে মেয়েরা করে না, তো মেয়েরা কেন করে না? মানে যে সিচুয়েশনটা হবে ওটাকে কি আমার জীবনে ঘটানোর দরকার আছে না? তো ওটাকে আমাকে যখন কেউ অ্যাটাক করছে, আমি কেন অ্যাটাক করবো না, আমি কেন পাল্টা অ্যাটাক করবো না? তো এগুলো তো ইজি জিনিস যে কোনো। তো এইখান থেকে চোখে মারতে পারি, গলায় মারতে পারি, গলার এখানে বোনে এই যে এটা এখানে মারতে পারি, সোলার প্লেক্সে মারতে পারি, গ্রোইনে মারতে পারি, গ্রোইনে ইভেন ধরো হাত দিয়েও মারা যেতে পারে, পা দিয়েও মারা যেতে পারে, যদি বেশি দূরে হয় তো লম্বা অনেক, আমি বোঝাচ্ছি না হাত দিয়ে, তখন আমি পা দিয়ে মারতে পারি। This is the thing here, groin. Okay, so next যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 80% রেপ হতোই না যদি সে মেয়েটা যদি পাল্টা অ্যাটাক করে। তো কি হয় সাধারণত সে পাল্টা অ্যাটাকেই যায় না, সারেন্ডার করে দেয়। তো যখন কেউ সারেন্ডার করে দেয় তখনই এই ঘটনাগুলো ঘটে। বাট কিন্তু দেখা গেছে সার্ভেতে যে 100 এর মধ্যে 80% যারা সার্ভাইভার তারা অ্যাটাক করেছে বলেই তারা বেঁচে গেছে। যদি পাল্টা অ্যাটাক করে মেয়েরা তাহলে তারা বেঁচে যাবে, তার চান্স হচ্ছে 80% ইন দ্য ওয়ার্ল্ড যত ঘটনা ঘটে। এবার 91% চান্স আরো চান্স হয়ে যায়, বেড়ে যাবে যদি সেই মেয়েটা কোনো ওয়েপন ব্যবহার করে, যে কোনো ধরনের অস্ত্র। যে কোনো ধরনের অস্ত্র বলতে তার কাছে যা কিছু, কি রিং হোক, ছোট নাইফ হোক, পেপার স্প্রে এখনকার দিনে যেগুলো আছে ওগুলো হোক, বা যা কিছু হোক, ব্যাগ দিয়ে হোক, ওর হাতের চুড়ি দিয়ে হোক, চুড়ি আছে হাতে, দ্যাট ইজ মেটাল, তো ওগুলো সব কিছু এনিথিং। তো তার মানে কি আমরা মেয়েরা যদি না অ্যাটাক করে আর কিছু যদি তারা শিখে অ্যাটাক করে তাহলে তার চান্সেস 91% হয়ে যায়। তো এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু কি হচ্ছে, এটা তাদের উপরে সার্ভে করা হচ্ছে যারা অ্যাটাক করতে পারে বা পেরেছে। বাট ন্যাচারালি কি হচ্ছে, আমরা যেটা নর্মাল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরা শিখছে না এটা সেলফ ডিফেন্স। ইন্টারেস্টেড তো অনেকেই, বাট শিখতে যাচ্ছে না।
শিখতে যেতে হবে। যত ইজিলি আমি করে দেখাচ্ছি যখন সে করতে যাবে, ইভেন আমার স্টুডেন্টরা এরকম হয় যে আমি যত সহজে দেখাতে পারি ওরা অত সহজে দেখেও করতে পারছে না সামনে। তার জন্য কি করতে হয়, আমাদেরকে গিয়ে শিখতেই হবে কিছু না। আর যদি কোনোদিন আমার অ্যাটাক নাও হয় তাও তো আমার জন্য আমার কোনো খারাপ কিছু তো হচ্ছে না। এটা একটা ফিজিক্যাল ফিটনেস, এটা এক্সারসাইজ, আমি ফিট থাকবো, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেটাও একটা জিনিস। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে শিখতে যেতে হবে, এটা একটা ব্যাপার আছে যেটাতে সাধারণত মেয়েরা হেজিটেট করছে টিল দ্য ডেট। তো ওটা কাটাতে হবে হেজিটেশন। যখন কেউ অ্যাটাক করবে তাকে পাল্টা অ্যাটাকে আমাকে যেতে হবে, আমি সিরিয়াসলি আমাকে নিতে হবে, আমাকে অ্যালার্ট থাকতে হবে, আমি কোথা দিয়ে যাচ্ছি, কখন যাচ্ছি, কি টাইমে যাচ্ছি, আমাকে এগুলো জানতে হবে। নাও এবার আমি আরেকটা কিছু দেখাচ্ছি। এবার সেটা হলো সাপোজ পিছন থেকে, এদিকে আসুন, পিছন করো, চুল ধরলো, এক মিনিট, আরো আসুন, ধরো, ওকে। তো এই সিচুয়েশনে দিস ইজ দ্য সিচুয়েশন যে পিছন থেকে চুল ধরে টানতে যাচ্ছে, তো ওকে এইখান থেকে ও কি কি করতে পারে, তো ও কি কি করতে পারে, ও দিস হ্যান্ড বেন্ড করলো, এবার বেন্ড করে এখান থেকে মারলো, দেন দিস হ্যান্ড দিয়ে, এই হাত দিয়ে ওর চোখে মারো বা নাকে মারো বা পাঞ্চ করো নাকে, সোলার প্লেক্সে, গলায়, then this pummel strike first, then knee, this many techniques are there। ধরো আবার আরেকবার দেখি, হাত রাখো জাস্ট এখান থেকে, এটা এখানে, এখানে দিস হেয়ার, এখানে, এখানে না, এখানে, and kick, turn and kick। so this is simple hand, see, হাত আমার একদম সিম্পলি জাস্ট এরকম আমাকে এলবোটা বেন্ড করেছি, এভাবে আমি টার্ন করছি, এই আছে আমি এখানে, আমাকে টার্ন করছি ইজি, কোনো কিছু কঠিন কিছু নেই, জাস্ট মারছি, সোলার প্লেক্সে মারছি, গলায় মারতে পারি, মুখে মারতে পারি, এখানে কানে মারতে পারি। দিস আর দ্য সিম্পল টেকনিক। আবার করো, একবার করো, ইজিলি করো, হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ফাইন। and next shoulder, shoulder, shoulder ধরে ধাক্কা দিচ্ছে, কিরকম ধাক্কা দিচ্ছে, তো এখানে এই সিচুয়েশনে আমাকে ধরতে ধাক্কা দিতে নিয়ে এসে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছিয়ে, এখানে আমার বেশি জায়গা নেই, তো আমি এই সিচুয়েশনে আমি দিস হাত রাখো, হাত ধাক্কা দিচ্ছে, আমি কিছু না, জাস্ট টার্ন। দিস আর কমন সিম্পল সিচুয়েশন আমি দেখাচ্ছি যা যা হতে পারে। দিস আসছে, ইজি, সো ইজি, দেন এদিক থেকে যদি করো, টার্ন করলাম, চলে গেল, দিস। এখানে এটা কি হচ্ছে, এখানে এরকম কেউ করে, এরকম এরকম কোট করতে থাকে, করে করে কিনা, এরকম করে, ধাক্কা ধাক্কি হয় জেনারেল ফাইটিং, তারপরে গিয়ে না হয় কিক পাঞ্চ শুরু হয়। তো কিকে আমি এই জন্য যাচ্ছি না, বিকজ কিক যদি ডিফারেন্ট ডিফারেন্ট কিক করি আমরা, তো সেটা মার্শাল আর্ট শিখতে হবে, তার জন্য আমরা যেগুলো যেগুলো কিক করতে পারবো সেগুলো নরমাল মানুষ করতে পারবে না, সেই জন্য আমি কিকের কোনো টেকনিকে যাচ্ছি না। ওই জন্য উপর থেকে হাত দিয়ে যেগুলো হয়, আর ছোট ছোট কিক, দিস ইজ সিম্পল কিক, যেগুলো কেউ করতে পারবে, নি বেন্ড করতে পারবে, যে ড্রেসেই পরে থাকুক, তো নি বেন্ড এখানে হতে পারে, এটা হতে পারে, এটা সামনে বেশি উঁচুতে যাচ্ছে না, এইটুকু নিচে, দেন কেউ এগিয়ে আসছে, কেউ আমার দিকে এগিয়ে আসছে, আমি আরো ওকে স্টপ করার জন্য, ডু কাম, স্টপ, 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 এই ওর হাঁটুতে, ঠিক হাঁটুর একদম হাঁটুতে, ওখানে জোরে, তো ওর কি হবে, ওর পা
এখানে ব্রেক হবে, যত আমি জোরে মারবো তত ওর জোরে ব্যথা লাগবে। কেউ এগিয়ে আসছে, দিস ন্যাচারালি ফুল স্টপ। না আমি এখান থেকে আমরা যদি করি অ্যাজ এ মার্শাল আর্ট, আমরা যদি করি আমরা এখান থেকে অনেক সাইড কিক করতে পারি, কিন্তু সেটা এখানের জন্য কমফোর্টেবল না। দেন নেক্সট টেকনিক, হ্যাঁ আবার ধরো এরকম কেউ যদি এটা ধরছে, এই এখানে ধরে আছে, তো এই মুহূর্তে এখান থেকে এখানে আরেকটা টেকনিক, যেটা দুই হাত খোলা আছে, দুই হাত দিয়ে দুই কানে এক সেম টাইমে, মানে এখানে আছে দুই কানে সেম টাইমে যখন স্ল্যাপ ক্ল্যাপিং লাইক দ্যাট, ধরো দিস, ওর কি হবে, মাথাটা ঝনঝন করে উঠবে পুরো ভিতর থেকে, তো 5-6 মিনিটের জন্য অবশ হয়ে যাবে। এটা আসতে হবে না, এখন আমি আসতে দেখাচ্ছি, বাট যখন করবেন তখন এটা জোরে করতে হবে। আমাকে ধরেছে কিছু চুরি করার জন্য বা আমার থেকে কিছু নেওয়ার জন্য, চিন্তাই হোক, আমি তখন তো জোরে মারতে হবে আমাকে ন্যাচারালি, ঠিক আছে? ওকে, নেক্সট টেকনিক হচ্ছে ঠিক আছে, না 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 ওদিকে ধরো, দিস ওয়ান দুই হাত আটকে ধরছে এভাবে, মানে দুই হাত আটকে আমাকে ধরেছে এইভাবে। তো এই অবস্থায় কি কি করা যেতে পারে, এখানে সাইড করে দাঁড়াও, ধরে জাস্ট নরমাল ধরে রাখো, আর একটু হ্যাঁ, এখান থেকে কি করা যেতে পারে, ফার্স্ট ও ধরে আছে আমাকে, সামনে ধরো আমার দিকে, এখান থেকে মাথা দিয়ে পিছনে একটা, পিছনে হচ্ছে মাথা দিয়ে স্ট্রাইক আছে, ঠিক আছে? এটা একটা। এবার দেখা যাচ্ছে সে অনেক লম্বা, তাকে আমি পাচ্ছি না, মাথা দিয়ে মারছি বাট পৌঁছাচ্ছে না, তো সেই অবস্থায় আমার কি করে যেতে পারে, সেই অবস্থায় আমার ওর পায়ে, এটা আসছে না দেখি, হ্যাঁ এখান থেকে ও এই পা উঠালাম, মেয়েদের হিল পরেই থাকে, তো এখানে সেই হিল দিয়ে আরো ওর পায়ের ঠিক পাতায় এটা দেবে পায়ের মধ্যে, তো যখন এরকম দেবো তো ও নিচু হবে, ও যখন নিচু হবে তখন আবার পিছনে মারবো, তখন আবার মাথা দিয়ে মারবো, তখন ওর ন্যাচারালি একটু লুজ হবে, তখন আমি এখান দিয়ে এরকম মারবো। তো একটার পর একটা সিচুয়েশন, বাট আমাকে ডিফেন্সের জন্য কিছু না কিছু ট্রাই করতেই হবে। টেকনিক অনেকগুলো থাকে, কিন্তু আমাকে এই নাই যে আমি শুধু সারেন্ডার হয়ে যাবো, সারেন্ডার হলে আমাকে আরো পেয়ে বসবে, সেটা করা যাবে না। আমি এখান থেকে আমি যা যা করতে পারি, আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে আটকে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে নড়তে হবে। এবার যখনই হবে তখন কিছু না কিছু হবে জায়গা, আমার হাত দিয়ে মারো, এখানে পা দিয়ে হাত পায়ের মধ্যে, ওর ব্যথা তো পাবে, এবার ছাড়তে তো বাধ্য হবে। এবার এই করতে করতে যখন গ্যাপ হবে তখন ওর ব্রেইনে মারা যেতে পারে, ব্রেইনে মারছি এভাবে, হেলকেয়ার করো। So this is the situation, one by one. Okay, come. Okay, ধরো, হ্যাঁ এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমি ওকে মাথায় মারছি, দেন এখানে যে গ্যাপ হচ্ছে আমি হাত দিয়ে ওর ব্রেইনে মারছি। এবার এখানে কি হচ্ছে, সাপোজ আরো জিনিস যেগুলো কমন জিনিস, সাপোজ আমার হাতে পেন থাকতে পারে আমার ছোট ব্যাগে, বা আমি সেটা বের করে নিলাম, টাইম নিয়ে বের করে, এবার আমি এখানে কি করছি, পেনটা দিয়ে এখানে দিলাম, দিস, দেন ড্রয়িং, দেন ছোট কি রিং থেকে কি হতে পারে, কি আমি এভাবে ধরে নিতে পারি, যে কোনো কিছু, যে কোনো কেউ, দিস ধরে নিলাম আমি, আমার কিটা আমার হাতে ছিল, সেই অবস্থা আমাকে এখান থেকে এইগুলো, this is a technique that common sense you have to use, this
এখানে মারলাম ফর ডিফেন্স এনিথিং আই ক্যান ডু ধরো ধরো হ্যাঁ ও ধরছে আমি এবার মারলাম তো কি হচ্ছে আমার ওর গায়ের শক্তিতেই যে আমাকে এখানে ছাড়াতে হবে তা না ও ছাড়বেই আমাকে দেন যখনই আমি ঘুরে যাচ্ছি বা কিছু তারপরে আমি ওকে নাকে মুখে মারতেই পারি কি কি আমাদের সবার কাছে থাকে এগুলো ইউজ করা যেতে পারে এখান থেকে এগুলো ইউজ করা যেতে পারে এইভাবে কি কে ধরে নিও this way this way this সিম্পল থিং যেগুলো আমাদের কাছে সব সময় থাকে পেন থাকে কি চাবি থাকে দেন হাতে চুড়ি থাকে মানে চুড়ি মেটাল চুড়ি যেগুলো হয় সেগুলো তো যথেষ্ট শক্ত হয় সেটা যদি আমি রিস্টটা যদি আমি এখানে ইউজ করি ন্যাচারালি লাগবে না ব্যথা यस এটা এখানে যদি ইউজ করি কেউ আমাকে যখন করতে আসছে আমি এখানে মারছি these are the things তো এটা আবার একবার এখানে ধরো এটা হচ্ছে this one হ্যাঁ সে তো লাগবে তো এবার এখানে থেকে আরো একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে এখানে এই অবস্থাতে ফার্স্ট অফ অল তো গ্রোইং অলওয়েজ গ্রোইং চোখ গ্রোইং এ আমার যে লেফট নি হোক বা রাইট নি হোক দেন চোখ তো এগুলোর জন্য আমাদেরকে প্র্যাকটিস কি করতে হবে করে থাকো যেগুলো প্র্যাকটিস করা যেতে পারে এভাবে দাঁড়ানো do fighting stance okay 1 2 3 these are the simple thing that you can practice at home anybody can do this change the leg and do this এগুলো ইউজ হবে কখন আসো দাও সিম্পল জিনিস এগুলো ইউজ হতে পারে এখানে মুখে দেন সোলার প্লেক্সে দেন আর যদি আমাকে যখন ধরছে যখন তখন গ্রোইং this then next this is the punch this way just clench the finger and practice your face level you stand in front of your mirror at home আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো কেউ জাস্ট punch simple thing just straight hand out make the fist and straight hand out তো মেজর টেকনিকের জন্য বেশিরভাগ যেগুলো ইউজ হয় ক্লোজ ফাইটের জন্য আরো আমরা করি যেগুলো দেখাই সেটা হচ্ছে এলবো দিয়ে কেউ কাছে আসছে কিছু ধরেছে ধরে ধাক্কা দিচ্ছে elbow strike elbow come close just আমি দেখাচ্ছি আপনাকে here this way this elbow strike মুখে this এভাবে elbow এবার এখান থেকে সোলার প্লেক্সে elbow strike then down and elbow এগুলো খুবই সিম্পল এগুলো কোনো কঠিন না 1 2 3 4 just for practice when they will practice they can practice this way 1 2 3 4 this way easy then upper elbow 1 2 3 4 5 6 this way then more common situation this সামনে থেকে হাত সামনে থেকে ধরছে this way এবার সামনে থেকে ধরলে আর এখন আমি কি করতে হবে সামনে ধরলে same thing first of all head to head মাথা দিয়ে এখানে মারতে পারি মাথা দিয়ে যখন মারছি ও ন্যাচারালি মাথা পিছাবে বডি একটু এগিয়ে আসবে নি দিয়ে তখন গ্রোইনে হাত ছেড়ে দিলে আমি চলে গেল পারলাম this is the situation আবার ধরুন
here মাথা দিয়ে মারলাম, মাথা দিয়ে ফার্স্টে মারলাম, দেন যে মাথা একটু লুজ হবে, ন্যাচারালি মারার পরে একটা লুজ তো হবেই, বেশ জোরে মারলাম, জোরে মারলাম, এলবো, দেন ভাগলো, ভাগো, দাঁড়ানো নেই, কারণ তুমি একা একা তোমার ডিফেন্ড করছো, ওখানে কখনো দাঁড়াবে না, চলে যেতে হবে সেই জায়গা ছেড়ে। Next the situation is down on the floor. On the floor. One minute. This okay. এদিকে থেকে this is the situation. পড়ে গেছি এখানে, দেখা যাচ্ছে, তুমি বলবে আমাকে, দেখা যাচ্ছে ঠিক আছে, আসো এই সিচুয়েশন, এখানে হাত হাত পিছনে নিয়ে নিই, এই অবস্থায় কি কি করা যাবে? এটা ডেঞ্জারাস সিচুয়েশন, এখানে আমার পাওয়ার দেওয়া যাচ্ছে না কোনো, এখানে কি কি করা যেতে পারে? এই সিচুয়েশনে আমার ফার্স্ট অফ অল তো আমার ওঠো, ফার্স্ট অফ অল এখানে this part up, this one অসুবিধা এভাবে আসছে, আসো আবার this way, এখান থেকে this from, এবার এটা এখান থেকে again এবার কি আছে, এদিকে আসো না, পায়ের পরে আছে, পায়ের পরে বাট হাতে এখানে, যেটা বলেছিলাম এখানে, এবার এখানে এরকম যদি সিচুয়েশন আছে যে পাটা আমার এদিকে আছে, এদিকে, তখন কি হবে? একটা হচ্ছে পাটাকে বের করে আনলাম, বের করে এনে এখানে ঠেকালাম, হাত এখানে ঠেকালাম, আর একটা পা বেরিয়ে আসলো, এখানে ঠেকালাম, দেন দিস রাখো, আসো কাছে, এটা দেখা হবে, এটা কিক 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 গোইং কিক, দেন টার্ন আপ এন্ড গো। তো এখানের জন্য আমাদের যেগুলো প্র্যাকটিস করা যেতে পারে সেগুলো হচ্ছে শুয়ে গেলাম, দিস কিক কিক, দেন দ্য সাইড কিক, এখান থেকে সাইড কিক, দিস দিস দিস, অসংখ্য আরেকবার দেখো বললাম এই পজিশনে পা, I can go back, এবার গেলাম আমি, এটা এখান থেকে ওর একটা পায়ের মধ্যে এখানে পা আটকালাম, আর কি আরো পিছিয়ে নিলাম, আর একটা পা আটকালাম, দিয়ে পিছিয়ে নিলাম, নিয়ে কিক, তারপরে যখনই আমার কাছে আসছে আমি কিক, এবার কিক বুকে, দেন গ্রোইন, দেন নিতে, দেন টার্ন আপ এন্ড চলে যাবে, এটা so this is the situation of almost the last situation is that যেটা যে লাস্ট পজিশন যেখান থেকে ব্রেক হতে পারে, তো বাট ওই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য প্র্যাকটিস, you have to practice, you all have to practice that. এখানে আমি শুধু দেখাতে পারি, বাট ফর প্র্যাকটিস ইট
each and every one you have to understand it. আমার টেকনিক গুলো এভাবে বোঝা যাচ্ছে কিনা কতটা, কিন্তু টেকনিক গুলো all techniques are correct because maybe it will এটা ভ্যারি করবে পারসন টু পারসন, বাট সেই জন্যই যেটা বলা, সেই জন্যই যেটা করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে। বিনা প্র্যাকটিসে শুধু আমারটা দেখবে বা কোনো ভিডিও অন্য কেউ দেখলো কোথা থেকে কোনো জায়গা থেকে বা কোনো কথা আমি বললাম সবকিছু সেটা জানলেই শুধু হবে না, প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। মেইন জিনিস যেটা ফিজিক্যালি ফিট থাকতে হবে, যে কোনো এক্সারসাইজ দিয়ে যোগা করুক বা ফুল অফ এনার্জি রাখতে হবে অলওয়েজ, কারণ আমরা জানি না আমাদের কখন কি সিচুয়েশন আসবে। তো তার জন্য আমাকে ফিট থাকতে হবে, ফিট থাকার সাথে সাথে আমাকে এগুলো কিছু শিখতে হবে সেরকম প্রফেশনাল ইনস্ট্রাক্টরদের থেকে, বা এখানে অনলাইনে যদি কেউ এখানে যদি আপনারা শিখতে চান সেটা তো শিখতেই হবে। কারণ এখানে আমরা কি করতে পারি, এখানে আমি অ্যাওয়্যার করতে পারি, আমি কিছু যা অ্যাজ এ রিসার্চ করে যা যা ইনফরমেশন আমরা পাই অ্যাজ এ মার্শাল আর্টিস্ট আমরা সেগুলো আপনাদের জানাতে পারি। বাট প্র্যাকটিস যতক্ষণ আপনি করবেন আপনি অত সাথে সাথে ওটার পাল্টা জবাব দেওয়ার মতো পজিশন আপনার হবে না, মানে ওরকম কি বলি ওটাকে রিফ্লেক্ট আসবে না যে আমি ওটাকে সাথে সাথে আমি মারবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য রীতিমতো প্র্যাকটিস করতে হবে, বিনা প্র্যাকটিসে তো এটা সম্ভবই হবে না, এটা হচ্ছে কথা। তো সেটা সেই অ্যাওয়ারনেসটা মেইন দরকার যে মানুষ মেয়েরা যাতে করে কিছু প্র্যাকটিস। এবার আরো কিছু আমি নরমাল সিচুয়েশন দেখাচ্ছি যেগুলোতে যেগুলো হয়, যেগুলো গলা পিছন থেকে ধরো, যেগুলো আরো হয় ওয়ান হ্যান্ড এক হাতে এর সামনে রাখো, এখানে ধরো ওই হাতটাও রাখো, হ্যাঁ এই সিচুয়েশনটা এটা হয় কেউ আমাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর একজন কেউ আমাকে আমার উপরে আরো অ্যাটাক করতে আসছে, তাহলে কি এই সিচুয়েশনে কি হবে, এই সিচুয়েশনে যদি কেউ ধরে নেয় তাহলে আমি কিছু করতে পারবো না, সেই জন্য আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে। মেয়েদেরকে এইভাবে ধরে নিয়ে আগে কোনো সেরকম যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই জন্য এরকম একটা সিচুয়েশন থেকে কি করা যেতে পারে, কেউ যদি গলাটা এইভাবে ধরে, এই যে অবস্থাটা আছে এখান থেকে এক হাতে ধরেছে আর এক হাতে ধরেনি, আর এক হাতটা আমাকে টেনে রাখছে যাতে আমার গলায় ব্যথা লাগে। তো এখান থেকে আমার এই যে হাতটা, এই হাতটা খালি আছে, এই হাতও খালি আছে, বাট এই হাত দিয়ে আমি পাচ্ছি না ওকে। তো এই হাত দিয়ে ওকে মারবো এলবো দিয়ে, যেটা এলবো স্ট্রাইক এট ব্যাক। এলবোতে যে কোনো কারো ছেলে হোক মেয়ে হোক প্রচুর পাওয়ার থাকে, এলবো দিয়ে মারা যেতেই পারে। যখনই মারছি ও দূরে চলে যাচ্ছে, হাত লুজ হয়ে যাচ্ছে, আমি ঘুরে এদিক দিয়ে বেরোবো, আবার ধরো আমি এদিক দিয়ে বেরোবো না, এদিক দিয়ে বেরোলে আমি আবার লক হয়ে যাবো, ধরে রাখবে, এদিক দিয়ে বেরোলে আমি আবার লক হয়ে যাচ্ছি, ধরো আবার আমাকে বেরোতে হবে এদিক দিয়ে, এই সাইড দিয়ে ধরো, হ্যাঁ এলবো মারলাম, মেরে এদিক দিয়ে টার্ন করে আসতে হবে, এদিক দিয়ে, তাহলে কি হবে, এটা আমাকে এদিক দিয়ে জায়গা আছে আমি বেরোবো, আমি যদি ওদিক দিয়ে বেরোতে যাই আমি লক হয়ে যাবো, আমি ধরেছি আমি মেরেছি, বাট আমি যখন এদিক দিয়ে বেরিয়ে ভুল করি ও আমাকে আমার গলা আরো ধরে নি। তো এই সিচুয়েশন যদি আসে, বাট এখানে যদি আসে, এখানে থাকলে কি হচ্ছে, আমার হাত খোলা আছে, হাত গ্রোইনে হিট, আসো ধরো এখান থেকে শোল্ডার টার্ন করে আমি ওকে ফেলতে পারি। তো I have to be physically fit, little more strong, because it is আমরা যা করছি এগুলো টেকনিক্যালি করছি, তো গায়ের কিছুটা জোর দিয়ে এগুলো সবকটাই টেকনিক কেউ ইউজ করতেই পারে। আবার আসো, ধরছে এলবো মারলাম, মেরে এদিক দিয়ে চলে আসো, দেন কিক follow this easy, next
আর কি ছিল then no this situation okay done the common upper strike simple upper strike this is the block simple block আস্তে করে না আপার ওখানে লিখে করতে হচ্ছে এখানে একটু ক্রস হোক তুমি আমাকে দেখো না হ্যাঁ মারো upper block then after this আবার upper block করলাম নাম চলে যাচ্ছি this is the upper block in the a side strike তো side a block this is the block simple block punch kick turn go back then এই সাইড থেকে সিম্পল এদিক থেকেও একই ব্লক করলাম ব্লক করে কিক যে কোনো জায়গায় চোখ মুখ নাক গলা this is the all this place face most common weak point of our body is this straight down আমাদের মিডল পোরশনটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি উইকেস্ট আমাদের যে কোনো কারো শরীরে ছেলে বা মেয়ে দিস মিডল নাক দুই চোখের মিডল দেন নাক দেন গলা দেন সোলার প্লেক্স দেন গ্লোইং দেন নিচ দিয়ে সেম আবার যদি ঘুরে যাচ্ছে ঘুরো নিচ দিয়ে আবার সেম এখানটা দিয়ে উঠছে এখান দিয়ে উঠে স্পাইনাল কর্ড পুরো গলার পিছন মাথা দিস এই পুরো মিডল পোরশনটা আমাদের দেহের যে কোনো কারো সবচেয়ে উইক পয়েন্ট আরো কিছু উইক পয়েন্ট আছে যেগুলো করা যেতে পারে সেগুলো হচ্ছে হ্যাঁ দ্যাট ইজ ওনলি এখানে যদি থাকে এখান থেকে হাত খোলা আছে দিস যখন কেউ এভাবে ধরে আছে তাকে এখান থেকে ইজিলি এভাবে মারা যেতে পারে দিস ওয়ে this up just simple very simple একটু মারলে ওর কত ব্যথা লাগছে টাচ করলে লাগছে ব্যথা চলো আবার again এরকম কেউ ধরতে আসবে সে গলা ধরুক বা আবার ধরো কি গলা আমার ধরুক কি আমার কলার ধরুক কি আমার শোল্ডার ধরে আমাকে পিছনে নিয়ে যাচ্ছে এরকম মারলাম একটু মারতে হবে দিস ফিস্ট এন্ড আপসাইড উপর দিকে এটা আমি আস্তে আস্তে করছি এটা যখন আমাকে কেউ অ্যাটাক করবে তখন আমি খুবই জোরে মারবো তো এখন ওর একটু হালকা মারলেই যখন ব্যথা হচ্ছে এতটা তো যখন জোরে মারবো সে তো আমাকে ছেড়ে পালাবে এবার আরেকটা জিনিস যেটা মেয়েদের ডিফেন্সে যেটা হবে সেটা এরকম কিছু একটা আমাকে সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমাকে ওখান থেকে কিন্তু যেতে হবে পালিয়ে যেতে হবে এই নাকি যে আমাকে কন্টিনিউ ওখানে দাঁড়িয়ে থাকবো আবার হিরো নট লাইক দ্যাট আমাকে ওরকম কিছু না আমাকে মেরে আমাকে ভাবতে হবে বিকজ আমি একটা সাধারণ মানুষ আমি মার্শাল আর্টিস্ট না তো আমার জন্য আর আপনাদের জন্য জিনিসটা একটু আলাদা সেটা আপনাকে মাথায় রাখতে হবে দেন আবার ধরো এক হাতে ধরে নিয়ে যাচ্ছে সেখান থেকে কি করতে হবে এইরকম টার্ন করে যেতে পারি আবার এদিক থেকে কি হবে এদিক থেকে কি হবে এটা এই দিকে টার্ন পিছনের এই সাইডের টার্ন তাহলে আমি কি হবে আমি যদি এখানে আছি এদিকে আসো ধরো এখান থেকে যদি আমি এরকম টার্ন করি আমার ইজি হচ্ছে চলে যাওয়া তো এগুলো জিনিস প্র্যাকটিস করলে একটা করে প্র্যাকটিস করলে বোঝানো যাবে ওকে সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য সেশন আমি এখানে শেষ করছি ডেমনস্ট্রেশন এখানে শেষ করছি কারণ যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন আর ওর তুমি আসো ওদেরকে ইন্ট্রোডিউস করাই ওরা অনেকদিন ধরে তাইকোয়ান্ডো করছে 1.5-2 বছর ধরে 2 বছরের হ্যাঁ অর্ঘ্য পাল এন্ড ঝর্ণা সরকার ওরা আমার স্টুডেন্ট ওকে শরীয়ত বল